মুচমুচে হয়েছে দেখুন। বিরিয়ানি তৈরির একটা মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে বেরেস্তা। এই বেরেস্তাটা কিন্তু অনেকেই সঠিকভাবে ভাজতে পারেন না। এবার থেকে আপনারা খুব সহজেই বেরেস্তা ভাজতে পারবেন। তার জন্য মোটামুটি সমান মাপের আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এই পেঁয়াজটাকে হাফ করে কেটে নিয়েছি। পেঁয়াজের মুখের দিকটায় একটা দেখবেন শক্ত সাদা মতন থাকে, সেটাকে একটু কেটে ফেলে দেবেন। ত্রিভুজাকৃতি করে কেটে ওটাকে বাদ দিয়ে দেবেন। এবার এই পেঁয়াজটাকে এরকম আড়ো করে কেটে নেবেন। দেখবেন যেন সমান মাপে কাটা হয়, কারণ সমান মাপে কাটলে আপনার পেঁয়াজটা ভাজা হতে, বেরেস্তা ভাজা হতে প্রায় সমান টাইম লাগবে, আর সবগুলো সমানভাবে ভাজা হবে। তার জন্য চেষ্টা করবেন যতটা সম্ভব হয় সমানভাবে কাটার। আর এই রকমভাবে কাটার ফলে খুব সহজেই পেঁয়াজের কড়িগুলো সব খুলে যায়, আলাদা করে আর বসে বসে ছাড়াতে হয় না। এমনিতেই দেখুন খুব সহজেই এগুলো খুলে খুলে যাচ্ছে। আর এই খোলার কিন্তু বেরেস্তা তৈরির জন্য এই পেঁয়াজ খুলে নেওয়া কিন্তু খুবই দরকারি। আর দেখুন সমস্তগুলো প্রায় সমান মাপেরই হয়েছে। তো এরকমভাবেই আমি সমস্ত পেঁয়াজগুলো কেটে নিয়েছি, আর এরকম করে হাত দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। সব ছাড়ানো হয়ে গেলে এখানে কিন্তু আমি আর একটা জিনিস, এটা হচ্ছে একটা টিপস, এটা আপনারা অবশ্যই করবেন, দেখবেন তাতে আপনাদের বেরেস্তাটা খুব ভালোভাবে ভাজা হবে। এবার আমি দিয়ে দেব 1 চামচ মতন লবণ। লবণ দিয়ে হালকা হাতে আমি এই পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নেব। খুব বেশি কচলানোর দরকার নেই, একদমই কচলাবেন না। শুধু হালকা হাতে এই লবণটা সমস্ত পেঁয়াজের সঙ্গে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পরে দেখবেন এই পেঁয়াজটা অনেকটা কমে গেছে, মানে 1 বাটি পেঁয়াজ হলে কমে প্রায় হাফ বাটি হয়ে গেছে। এবং এই পেঁয়াজ থেকে দেখবেন অনেক জল বেরিয়েছে এবং পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। এই জল শুদ্ধ যদি পেঁয়াজ আমরা ভাজি তো ভাজতে অনেকটা বেশি সময় লাগে, গ্যাসটাও অনেক পড়ে, আর সমানভাবে ভাজাও হয় না। একবার এরকমভাবে লবণ মাখিয়ে বেরেস্তা ভেজে দেখবেন। এই দেখুন এবার যখন আমি ভাজবো তখন আমি এই পেঁয়াজগুলো নিংড়ে নেব। পেঁয়াজগুলো নিংড়ালে অনেকটা জল বেরোবে। আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। মোটামুটি 15 মিনিট পরে আমি এই পেঁয়াজগুলো নিংড়ে নিচ্ছি। এবার আমি পেঁয়াজ ভাজবো। বিরিয়ানির পেঁয়াজ মানে বেরেস্তা যখন ভাজবো তখন আমরা কিন্তু সাদা তেলের সঙ্গে ঘি মিশিয়ে নেব। অ্যাকচুয়ালি ঘিয়েই ভাজার কথা, ঘি কিংবা পিনাট অয়েল এতেই ভাজার কথা, কিন্তু আমি সাদা তেলের সঙ্গে একটু ঘি মিশিয়ে নিই। তো সেটা যখন গরম হয়ে যায়, ঘিটা গরম হয়ে গেলে তার সঙ্গে এই পেঁয়াজগুলো একদম নিংড়ে নিয়ে পুরো জলটা বের করে নিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে আমি এই কড়াইতে দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রাখবো। এবং এই বেরেস্তা ভাজার সময় আর একটা যেটা টিপস, সেটা হচ্ছে সমানে নাড়তে হবে। দেখতে হবে যেন একদিকটা বেশি ভাজা না হয়ে যায়। আপনারা কিন্তু বেরেস্তা ভাজতে অন্য কোনো কাজ করতে যাবেন না। যখনই বেরেস্তা ভাজবেন তখন শুধু বেরেস্তা ভাজার কাজটাই করবেন, তা না হলে কিন্তু ভুলভাল ভাজা হয়ে যাবে। মানে কোনো পেঁয়াজ যেহেতু আমাদের একদম ফাইন করে কাটা, তাই কোনোটা বেশি পুড়ে যাবে, কোনো জায়গায় পুড়বে না, তাই জন্য সমানে নাড়তে হবে আর কনসেন্ট্রেশনটা এইদিকেই রাখতে হবে। এই দেখুন অনেকটা গোল্ডেন ব্রাউন হয়েছে। এই সময় আমরা একদম কমিয়ে দেব গ্যাসটা, কিংবা অফ করেও দিতে পারেন। এবার আমি একটা ট্রের মধ্যে টিস্যু পেপার, মানে কিচেন ন্যাপকিন যেগুলো টিস্যু পেপার, সেটা বিছিয়ে নিয়েছি। আর পেঁয়াজগুলোর থেকে একদম তেলটা ঝরিয়ে নিয়ে এই টিস্যু পেপারের উপরে বিছিয়ে দিয়েছি, এবং হাত দিয়ে কিংবা কোনো চামচ দিয়েও আপনারা এটাকে একদম বিছিয়ে দেবেন, চারিদিকে ছড়িয়ে দেবেন এবং উপরে আর একটা টিস্যু পেপার দিয়ে দেবেন। এই দেখুন পেঁয়াজগুলো থেকে এতটা জল বেরিয়েছে। এবার চিন্তা করুন, এতটা জল যদি আমাদের গ্যাসে শুকিয়ে পেঁয়াজটা ভাজতে হতো তাহলে কি ইউনিফর্মলি ভাজা হতো না আমাদের গ্যাস কম পুড়তো? এবার আমি যেহেতু আমার অনেকটা পেঁয়াজ ছিল, আমি দুবারে ভাজছি। তো একবারে যদি অনেক পেঁয়াজ হয় একবারে কিন্তু সব পেঁয়াজগুলো দেবেন না, তাহলেও কিন্তু ঠিকঠাক ভাজা হবে না। দুবারে ভাজবেন, তার জন্য তাতেও কোনো অসুবিধা নেই। দেখুন পুরোপুরি কিন্তু সবগুলো ভাজার জন্য অপেক্ষা করবেন না। যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসবে
তখনই গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দেবেন, কারণ তেল কিংবা ঘি যতটা গরম থাকে তাতে কিন্তু বাদবাকি আপনি ওই তেল মানে ঝরিয়ে ঝরিয়ে তুলতে তুলতে অন্যগুলো ঠিকঠাক ভাজা হয়ে যায়। তো এই টিপসগুলো এবার থেকে মাথায় রাখবেন। আর কিচেন টাওয়েল কিংবা টিস্যু পেপার এর উপরেই কিন্তু আপনারা এই বেরেস্তাগুলো ছড়িয়ে দেবেন। আর দেখুন কত মুচমুচে হয়েছে বেরেস্তাগুলো, কতটা মুচমুচে হয়েছে দেখুন। এবার থেকে এই সমস্ত টিপসগুলো মাথায় রেখে আপনারাও খুব সহজেই বাড়িতে বেরেস্তা তৈরি করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে থাকার অনুরোধ রইল।